দেখতে কেমন? যখন একজন ব্যক্তি কাউকে দেখেনি, ওই ব্যক্তির চেহারা বা ওই ব্যক্তির আকৃতি সম্পর্কে জানতে চাচ্ছে, তখন এটা বলে যে হোয়াট ডাজ, ধরো বললাম যে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। হয়তো কোনো ব্যক্তি স্যাটেলাইট দেখেনি, তখন সে যদি বলে স্যাটেলাইট দেখতে কেমন, তখন এই কোয়েশ্চেনটা এভাবে করা হবে যে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। এরপর 10 নম্বর ইট লাইক। তো এটাও দেখতে কেমন, তবে আচরণ বা বলি কেমন। যদি আমি বলি যে হোয়াটস ইয়োর নিউ বস লাইক, মানে তোমার নতুন বসটা কেমন, উনি কি আসলে ভালো না খুবই কড়া মেজাজের বা রুক্ষ, এরকম মানে বিভিন্ন ওনার আচরণ সম্পর্কে জানতে চাচ্ছি, ভালো আচরণের অধিকারী। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস, দুই অর্থই হলো যে দেখতে মানে কেমন অর্থে জিজ্ঞাসা করা হয়, কিন্তু হোয়াটস ইট লাইক এটা ব্যবহার করা হয় কোনো ব্যক্তির আচরণ বা অভ্যন্তরীণ গুণাবলী সম্পর্কে জানার জন্য। এবং এটা ফ্রেজেই শেষে কোয়েশ্চেন মার্ক থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। এরপরে 11 নম্বরটা হচ্ছে আনলেস, মানে যদি না। যদি বলে যে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় সফল হতে পারবে না। তাহলে আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। এর টিল অথবা আনটিল, দুইটা শব্দের অর্থ হচ্ছে যে পর্যন্ত বা পর্যন্ত না। টিল শব্দের অর্থ হলো পর্যন্ত পজিটিভ, আর আনটিল শব্দটা অনেকটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, যে পর্যন্ত না। তাহলে যদি যে ওয়েট হিয়ার টিল আই কাম হিয়ার, তাহলে এখানে তুমি অপেক্ষা করো যতক্ষণ আমি ফিরে আসি, অথবা ওয়েট হিয়ার আনটিল আই কাম হিয়ার, যে পর্যন্ত না আমি এখানে ফিরে আসছি, এই অর্থে ব্যবহার করা হয়। এরপর বাক্যের শুরুতে শূন্যস্থানে দেয়া থাকতে পারে যে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, এগুলো থাকতে পারে। তো এখানে দেয়ার এমনি নর্মাল অর্থ হলো সেখানে, কিন্তু এখানে দেয়ার বাক্যের শুরুতে দেয়ার আসলে এর অর্থ সেখানে হয় না। অর্থ কি হয়? দেয়ারের পরে অক্সিলারি ভার্ব, এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো থাকলে অর্থ হয় যে আছে বা রয়েছে বা ছিল। যেমন এখানে আছে বা রয়েছে, ছিল। যেমন যদি বলি যে দেয়ার আর সেভারাল পিপল ইন মাই লোকালিটি হু আর অনেস্ট, তাহলে আমার গ্রামে কিছু, আমার এলাকায় কিছু মানুষ আছে যারা সৎ। তাহলে এরপরে যদি বলি যে দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, বাড়ির সামনে একটা ফুলের বাগান আছে। আবার যদি বলি পাস্ট টেন্স দিয়ে বলি, যা শুধু চেঞ্জ করতে হবে, যেটা বর্তমানের কথা, অতীতের কথা না ভবিষ্যতের কথা, কোনটা। তাহলে যদি বলি দেয়ার ওয়াজ আ টাউন ট্রি ইন আওয়ার ভিলেজ, তেঁতুল ছিল, তাহলে ছিল অর্থে, আছে অর্থে, রয়েছে অর্থে দেয়ার ইজ আর, দেয়ার ব্যবহার করব। এরপরে ইট, ইটের নর্মাল স্বাভাবিক অর্থ হচ্ছে এটা, কিন্তু তবে এটার অর্থটা স্পষ্ট না। যেমন আমরা বৃষ্টি হওয়ার ক্ষেত্রে বলি যে ইট রেইনস, ইট রেইনস, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তারপরে যদি বলি ইট সিমস টু মি, আমার মনে হয় যে, এ বাক্যে কিন্তু এটা স্পষ্ট অর্থ নয়, এজন্য এটাকে গ্রামার ভাষায় ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। তাহলে ইটটা দেখে বোঝাতে হবে। এরপরে 15 নম্বর হচ্ছে প্রোভাইডেড দ্যাট, এটা অনেকটা ইফের অর্থ দেয়। প্রোভাইডেড দ্যাট মানে অর্থ হচ্ছে যদি বা এ শর্তে যে প্রোভাইডেড দ্যাট অর্থ হচ্ছে যদি বা এ শর্তে যে। যেমন যদি বলি যে আই উইল হেল্প ইউ প্রোভাইডেড দ্যাট ইউ স্ট্যান্ড বাই মি ইন ডেঞ্জার, তাহলে আমি তোমাকে সাহায্য করব এ শর্তে যে তুমি আমার বিপদে দাঁড়াবে, তুমি আমার বিপদে পাশে দাঁড়াবে। তাহলে প্রোভাইডেড এর অর্থ হচ্ছে যদি বা এ শর্তে। এরপরে লাস্ট ওয়ান 16 সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এর অর্থ কি? করে বা যেন, যেন। তাহলে সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর অর্থ কি? যাতে করে অথবা যেন। যদি বলি যে আমরা ভাত খাই বা আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, তাহলে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ। আবার যদি বলি ইন অর্ডার দ্যাট মানে যাতে করে, যদি এটাতে বলি, যদি বলি ইয়েস্টারডে দ্য ম্যান কেম টু মি ইন অর্ডার দ্যাট হি কুড বরো সাম মানি ফ্রম মি, তাহলে গতকালকে লোকটি আমার কাছে এসেছিল যাতে করে সে আমার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারে। তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার এর অর্থ হলো করে বা যেন। তো এই এক্সপ্রেশনগুলো, এই স্পেশাল ফ্রেজ তোমাদের এইচএসসি সেকেন্ড পেপার ফ্রেজগুলোর অর্থগুলো ভালো করে জানবা এবং ব্যবহার আমি বলে দিলাম। ভিডিওটা 10 বার দেখবে, তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো উত্তর করতে পারবা। ওকে, বেস্ট অফ লাক।